আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 3 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। চল আলোচনা শুরু করা যাক। 3 নম্বর অঙ্কে বলছে 2x যোগ 3y ভাগ 4x বিয়োগ 5x গুণ 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? প্রিয় শিক্ষার্থীরা, পদকে আলাদা করা হয় যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা। সেই হিসাবে রাশিটিতে 3টি পদ আছে। এই যে 2x এর একটা পদ, 3y ভাগ 4x এর একটা পদ, এই বিয়োগের পরে এই যে 5x গুণ 8y এর একটা পদ। ঠিক আছে, অঙ্ক নাম্বার 3 দেয়া 2x যোগ 3y ভাগ 4x বিয়োগ 5x গুণ 8y রাশিটিতে রাশিটিতে 3টি পদ আছে। ঠিক আছে, 1 নম্বর পদ এই 2x, 2 নম্বর পদ 3y ভাগ 4x, 3 নম্বর পদ 5x গুণ 8y। এটা গুণ চিহ্ন খেয়াল রাখবা। ঠিক আছে, এই 3 নম্বর অঙ্কের সমাধান কিন্তু হয়ে গেছে। তো 4 নম্বর অঙ্কে বলছে কি, রাশির পদ ও সংখ্যা নির্ণয় করো। রাশির পদ সংখ্যা নির্ণয় করো। আমরা এখন এই যে 4-এর রোমান সংখ্যা 1 নম্বর 7xy এটা করব। খেয়াল করো, এই যে 4 নম্বর অঙ্কের রোমান সংখ্যা একে বলা আছে 7xy, ইংলিশে বলতে পারো 7xy। ঠিক আছে, পদ কয়টা? সুতরাং এখানে পদ একটি। পদ কয়টি? একটি। যেহেতু বীজগণিতের আগে তোমরা এখানে 1 লিখবে ইংলিশে। ঠিক আছে, পদ একটি। 7xy একটা পদ, মানে 7xy একটা পদ। ঠিক আছে, তারপরে আমরা রোমান সংখ্যা 2 দেখব। দেখো, রোমান সংখ্যা 2 বলছে কি, 2a যোগ b, ইংলিশে বলতে পারো 2a প্লাস b। ঠিক আছে, আমরা এখন রোমান সংখ্যা 2 নম্বর অঙ্কটা শিখব। রোমান সংখ্যা 2, দেখো রোমান সংখ্যা 2 বলছে 2a যোগ b, এই 2a যোগ b পদকে আলাদা করা হয় যোগ আর বিয়োগ চিহ্ন দ্বারা। এখানে মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে এর একটা পদ, এর একটা পদ লিখবা। এখানে দুটি পদ আছে। ঠিক আছে, এই টু একটা পদ, বি আর একটা পদ, কারণ মাঝখানে যোগ চিহ্ন আছে, পদকে আলাদা করা হয় যোগ আর বিয়োগ দ্বারা। তারপর দেখো 3 নম্বর অঙ্কে বলছে কি, x বিয়োগ 3y যোগ 5z, ইংলিশে বলতে পারো x মাইনাস 3y প্লাস 5z। ঠিক আছে, রোমান সংখ্যা 3 উঠাও। x বিয়োগ 3y যোগ 5z। দেখো, পদকে আলাদা করা হয় যোগ আর বিয়োগ দ্বারা। এখানে বিয়োগ আছে, এখানে যোগ আছে, তাহলে এর একটা পদ, এর একটা পদ, এর একটা পদ। এখানে 3টি পদ আছে, এখানে 3টি পদ আছে। ঠিক আছে, আমাদেরকে বলছে যে রাশির পদ সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমার পদ নির্ণয় করতেছি 1 2 3টা। রোমান সংখ্যা 4 আবার করব। খেয়াল করো, বলছে কি, 5-এ দেখো এই 4 নম্বর অঙ্কে বলছে
5a যোগ 7b গুণ x বিয়োগ 3c ভাগ y। ঠিক আছে, এখন দেখো এখানে যোগ আর বিয়োগ চিহ্ন দ্বারা কিন্তু পদকে পৃথক করা হয় বা আলাদা করা হয়। তাহলে এখানে আছে যোগ, এখানে আছে বিয়োগ, তাহলে এটা একটা পদ, এই যে এটা একটা পদ আর এইটা একটা পদ। লিখবা এখানে 3টি পদ আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা পরবর্তী অঙ্কটা করব। এই যে রোমান সংখ্যা 5, এখানে রোমান সংখ্যা 5 লেখো। কি আছে? x যোগ 5x গুণ b বিয়োগ 3y ভাগ c। দেখো এই যে অঙ্কটা আমরা চাইছে তুলেছি। এখন দেখো আমরা জানি যে যোগ আর বিয়োগ চিহ্ন দ্বারা পদকে আলাদা করা হয়। দেখো এটা একটা পদ, এটা একটা পদ আর এটা একটা পদ। এখানে যোগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে এই বিয়োগ চিহ্নের পরে একটা পদ, তারপর এই যোগ চিহ্নের পরে একটা পদ, যোগ চিহ্নের আগে একটা পদ, এই একটা পদ, এই একটা পদ আর একটা পদ, মোট 3টি পদ আছে। লিখবা এখানে 3টি পদ আছে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 5 নং খেয়াল করব। দেখো 5 নঙ্গে বলছে কি, 5-এর কয় বলছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। সহগ রোমান সংখ্যা আগে বলছে কি 6b। 5-এর এটা 5 নং, 5-এর ক। ঠিক আছে, আবার রোমান সংখ্যা 1। 5-এর কয় রোমান সংখ্যা 1 বুঝতে হবে কিন্তু। দেখো রোমান সংখ্যায় বলা আছে কি 6b, 6b বা বাংলায় বলতে পারো 6b, ইংলিশে 6b। এখানে সহগ নির্ণয় করতে বলছে, সুতরাং b এর সহগ, এর সহগ। এখানে b হচ্ছে চলক আর 6 হচ্ছে সহগ, মানে চলকের সাথে যে অঙ্ক সংখ্যাগুলো গুণাকার থাকবে ওগুলোই সহগ। ঠিক আছে, b এর সহগ কত 6 বা ইংলিশে বলতে পারো 6। এবার দেখো রোমান সংখ্যা 2 বলছে xy, রোমান সংখ্যা 2 xy, সুতরাং দিয়ে লিখবা xy এর সহগ, xy এর সহগ। এখানে কোনো সংখ্যা গুণাকারে নাই, অঙ্ক সংখ্যা নাই। নাই মানে কিছু না থাকলে গুণাকারে 1 আছে বা 1 আছে, 1 দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না। এখানে ইংলিশে 1 লিখে দেবে, পাশে অ্যান্সার লিখে দিতে পারো, এখানে অ্যান্সার লিখে দিতে পারো, লেখলে হবে না লেখলেও হবে। ঠিক আছে, দেখো রোমান সংখ্যা 3 বলছে কি, 5-এর রোমান সংখ্যা 3 বলছে 7ab। এই যে 7ab, তোমরা এখানে রোমান সংখ্যা 3 লেখো 7ab। তাহলে ab চলক 7 সহগ, লেখবা ab এর সহগ। সহগ নির্ণয় করতে বলছে সমান সমান 7, এখানে অ্যান্সার লিখে দিতে পারো, শেষ এটা। পরবর্তী অঙ্ক 4 নম্বরে বলছে 2x যোগ 5ab, 2x যোগ 5ab। দেখো এখানে কিন্তু পদ আছে 2টা, এই 2x একটা পদ আর 5ab এটা একটা পদ। তাহলে রোমান সংখ্যা 4 লেখো, রোমান সংখ্যা 4, 2x যোগ 5ab। প্রথমে লিখবা x এর সহগ, x এর সহগ 2, x এর সাথে 2 গুণাকার আছে না, তাহলে x এর সহগ হবে 2। তারপরে লিখবা ab সহগ, সুতরাং ab এর সহগ সমান সমান ab সহগ কি, ab এর সাথে গুণাকার আছে কি 5, তাহলে ab সহগ 5। এখানে অ্যান্সার লিখে দাও, আশা করি বুঝতে পেরেছ। 5 লিখবা, এই রোমান সংখ্যা 5। 2x যোগ 8y। দেখো এই যে মাঝখানে যোগ চিহ্ন আছে, এখানে কিন্তু 2টা পদ, তাহলে এটা একটা পদ, এটা একটা পদ। প্রথমে লিখবা x এর সহগ, x এর সহগ সমান সমান 2, সুতরাং y এর সহগ, y সাথে গুণাকার আছে 8, y এর সহগ 8।
এখানে অ্যান্সার লিখে দিতে পারো। ঠিক আছে, দেখো এবার আমরা পরবর্তী অঙ্ক শিখব। রোমান সংখ্যা 6 শিখব। 14y বিয়োগ 4z। রোমান সংখ্যা 6, 14y বিয়োগ এই যে 4z। ইংলিশে বলতে পারো 14y মাইনাস 4z। দেখো এখানে কিন্তু দুইটা পদ, একটা পদ। সুতরাং প্রথমে y এর সহগ লিখবা, y এর সহগ সমান সমান 14। এটা চলক, এটা সহগ। সুতরাং z এর সহগ, দেখো এখানে কিন্তু মাইনাস চিহ্ন মাঝখানে, তাহলে এটা হবে -4। y এর সহগ কত, যে মানে z এর সহগ কত হবে -4। পাশে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছো। এই বিষয়টা খেয়াল রাখবা, প্লাস চিহ্ন থাকলে দেওয়া লাগে না। যদি মাইনাস চিহ্ন থাকে বা বিয়োগ চিহ্ন থাকে তাহলে কিন্তু বিয়োগ চিহ্ন সহকারে লিখতে হবে। যে z এর সহগ বিয়োগ 4, বা ইংলিশে বলতে পারে -4। ঠিক আছে, এবার আমরা রোমান সংখ্যা, দেখো সর্বশেষ এখানে 5 নম্বর অঙ্কের রোমান সংখ্যা 7 আছে, -12 xyz। দেখো এখানে লিখবা রোমান সংখ্যা 7, এই যে -12, মাইনাসটা উপরে দেবো সবসময়। এই যে পিছনে দিলেও উপরেই বুঝাবে xyz। সুতরাং xyz এর সহগ -12। এই যে xyz চলক, যে মানটা আছে এটা গুণাকারে, এটা সহগ। তাহলে xyz এর সহগ কত, -1/2। ইংলিশে বলে 1/2, বাংলায় বলতে পারো -1/2। এখানে অ্যান্সার লিখে দাও। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। এই সুন্দর ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।